অভ্রর ভুল ভাঙিয়ে মনের কথা অভ্রকে জানিয়ে দিল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। অভ্র যখনই টিনার কাছে আসে ঠিক সেইখানেই সুদীপাকে দেখতে পায়। তারপরে সমস্ত কিছুই জানতে পারে সুদীপার থেকে। তারা দুজনেই আদিত্য ও পরমাকে একত্রে দেখেই ভুল বুঝেছে, তবে এটা দুজনের কেউই বুঝতে পারে না। দুজনেই শুধু আদিত্য ও পরমাকে ভুল বোঝে যে তারা তাদের অনুপস্থিতিতে একান্তে সময় কাটানোর জন্য একত্র হয়েছে। তার জন্য মন খারাপ করে তারা চলে আসে একটা নিরিবিলি জায়গায়, যেখানে এসে তারা নিজেদের মনের কষ্টগুলো দূর করতে পারবে। অপরদিকে বাড়িতে আদিত্য কাঁদতে থাকে, তার মাকে জড়িয়ে ধরে আর বলে যে সুদীপা আমাকে ঠকিয়েছে। তখন ইন্দিরা আদিত্যকে বোঝায় এটা কোনোভাবেই সম্ভব নয়। যেই মেয়ে নিজের জীবনের পরোয়া না করেই অন্যের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, সেই মেয়ে কখনোই কাউকে ঠকাতে পারে না। এটা আমি তোকে বলছি, আমি তোর মা হয়ে এটা বলতে পারছি যে সুদীপা কাউকেই ঠকাতে পারে না। তুই ভুল ভাবছিস, তুই যা, সুদীপাকে তুই ফিরিয়ে আন। অবশ্যই নিজের ভুলটা বুঝতে পারে আদিত্য, বুঝতে পারে যে তার মা একদম ঠিক কথাই বলেছে। অপরিচিত একজন মানুষের জন্য নিজের বাবা মায়ের শেষ স্মৃতিটা যে মানুষটা বিক্রি করে দিতে পারে, একবারও ভাবে না সেই মানুষটা আর যাই হোক মানুষকে ঠকাতে পারবে না। নিজের ভুল বুঝতে পেরেই ছুটে যায় সুদীপাকে খুঁজতে। অবশেষে সুদীপাকে খুঁজে সুদীপার ভুল ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে আনে। অপরদিকে অভ্র যখন পরমার কাছে আসছে, তখনই পরমা অভ্রর কাছে কয়েকটা মিনিট সময় চায় আর বলে যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই অভ্র, তুমি আমার পুরোটা কথা শুনবে, তারপরে তুমি তোমার যা সিদ্ধান্ত সেটা তুমি আমাকে জানাবে। এতে করে অভ্র একটু চুপ হয়ে যায়। তারপরে পরমা বলে যে তুমি যা দেখেছো সমস্তটাই ছিল একটা চোখের ভুল। আদিত্য কোনো কারণে রেগে গিয়েছিল এবং বাড়িতে আমি একাই ছিলাম। আদিত্য হঠাৎ করে বাড়ি ফিরে সমস্ত কিছু ভাঙচুর করে দিয়েছিল আর আমি সেখানেই পা স্লিপ কেটে পড়ে গিয়েছি, আর তাতেই আমি পায়ে ব্যথা পেয়েছি। যার জন্যই আদিত্য আমাকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র সাহায্য করতে। এছাড়া আমার আর ওর মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে সত্যি কথাই বলছি। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু আমি যা বলেছি সমস্তটাই সত্যি। তবে এটা মনে রেখো, আমিও চাই সুদীপা ও আদিত্য একসাথে ভালো থাকুক। আমিও আর চাই না যে আদিত্য জীবনে ফিরে যেতে। অবশেষে অভ্র সমস্ত কিছুই বুঝতে পারে। তখনই পরমা জানিয়ে দেয় যে অভ্র, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবেই অভ্রর ভুল ভাঙিয়ে মনের কথা অভ্রকে জানিয়ে দেয় পরমা। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।